চলতে পথে 2 দিন থামিলাম। কয়দিন? যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কেউ যদি আল্লাহর ইবাদত করে ও যেন তখনই জান্নাতে প্রবেশ করে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে আদম আলাইহিস সালাম কি ইবাদত করার আগে আল্লাহ রাখছিল না পরে? ইবাদত করার আগে। একটা ইবাদত দিয়েছিল, গাছের কাছে যাইও না, সেটাই করবার পারেনি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। জিবরাইল বললেন, নবী গো, আপনি খামাখা দুনিয়াতে গিয়া কি করবেন? সুযোগ যখন পাইছেন জান্নাতে প্রবেশ করার, আপনি জান্নাত থেকে বের না হলে আল্লাহ আপনাকে জোর করে বের করে দিবার পারবে। কারণ আল্লাহর কথার সাথে কাজের কথা কয় না, আল্লাহর কথার সাথে কাজের মিল নাই। আল্লাহ বলেছেন ফাদখুলুহা খালিদিন, খালি একবার ঢুকে দেখো, তুমি চিরস্থায়ী ভাবে জান্নাত পেয়ে যাবে। তো নবী তো জান্নাতের মধ্যে ঢুকছে, এখন যদি বার না হয় আল্লাহ কি বলবে? বার হন। আল্লাহ নবী বললেন, জিবরাইল, আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। আল্লাহ যদি আমাকে বলতো, ওগো নবী আপনি জান্নাতে থাকার জন্য ঢোকেন, আমি নবী জান্নাতে ঢুকতাম না। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ তাআলা আমার সমস্ত উম্মত উম্মতিনীকে জান্নাত দিয়া দিবে। এখন আপনারা বলেন, যে নবী জান্নাতের মধ্যে যাও আমাদের কথা বলেনি, আমরা সেই নবীকে ভুলতে পারি? বলতে পারি? সেই নবী কি খালি নবী? এই তো দর্শ পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমাদের নবী শুধু আমাদের নবী না, আমাদের নবী হলো আমাদের নেতা। তাহলে যেই নেতা ভয়ে সব কর্মী পলে যায়, আর কর্মী না খেলে আপা আপা করে। যেই নেতা নেত্রী কর্মীদের রাইকা পয়লা যায়, সেই নেতার দল না করে এমন একজন নেতার আদর্শ গ্রহণ করা লাগবে। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি অর্জন করতে চাও, তাহলে দুনিয়ার সমস্ত পানসে নেতা বাদ দিয়া মুহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে নাও। এ কথা কার? তাহলে এই মুহূর্তে একটা স্লোগান দেওয়া লাগবে, আমার নেতা তোমার নেতা। এটা যেভাবে স্লোগান দিলেন, একটা মেম্বার যদি ভোটে পাস করে এরকম স্লোগান দিলে কয় মুড়ি ফেরত দে। তোর এখন কথা ঠিক কি? হায় হাই রে, এটা একটা বিশ্ব নেতার স্লোগান হলো। ও একটু ট্রাই করতেছে, ট্রাই এবার দিবেন তো, তাই না? যেই বলো আমার নেতা তোমার নেতাকে জবান খুলে যার যেরকম সাউন্ড আছে সাটিয়া দিবেন, আমার নেতা তোমার নেতা। মাশাআল্লাহ। অনেকে মনে করতে যে হুজুর কি একলাই ফ্যাট ফ্যাট করতেছে নাকি, এরকম মাঝে মাঝে স্লোগান দিলে কবেন, আরে হুজুর একলা না রে, সামনে জনগণ আছে। জনগণ আছে না? না, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করব। এই কারণেই বেশি বেশি আল্লাহ আমাদেরকে এমন একটা কিতাব দিলেন, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যেই কিতাবের মধ্যে কোনো ধোঁকা, যেই কিতাবের মধ্যে কোনো গোজামিল। এখন আপনাদের কাছে জানতে চাচ্ছি, বর্তমান বাংলাদেশ যে আইনে চলতেছে, সে আইনের মধ্যে ধোঁকা, গোজামিল, সন্দেহ। যে সংবিধান দিয়ে বর্তমান বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে ধোঁকা, গোজামিল, সন্দেহ আপনারা স্বীকার করলেন। তাহলে যে সংবিধানের মধ্যে গোজামিল আছে, ধোঁকা আছে, তারপরে সন্দেহ আছে, যে আইনের মধ্যে গোজামিল আছে, ধোঁকা আছে, সন্দেহ আছে, সেইগুলাকে পায়ের তলে দাফন করে
বাংলার জমিনে প্রতিষ্ঠা করা লাগবে, ধরে কোন কথা ঠিক না? কারণ যার মধ্যে কি নাই, যার মধ্যে কি নাই, ধোঁকা নাই, যার মধ্যে গোজামিল নাই, সেই কোরআনকে সামনে থুয়ে হায় হায় রে কি আমরা চলতেছি, আর বলে আমরা মুসলমান হয়ে মরবো, এতই সোজা। আল্লাহ ডাকতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমরা যদি আমি আল্লাহর কাছে কিছু পাবার চাও, আস্তাইনু, যদি আমার কাছে কিছু পাবার চাও, বিসসাবরি ওয়াসসালাহ, আমি আল্লাহর কাছে পাইতে গেলে তোমাদের মাধ্যম লাগবে দুইটা। জোরে বলেন কয়টা? একটা হলো ধৈর্য, আর একটা হলো সালাত, মানে আমরা যাকে বলি নামাজ। আপনারা বলেন তো, নামাজের সাথে আল্লাহ ধৈর্যের কথা কেন বললেন? আপনারা নিজেরাই চিন্তা করে দেখেন, আপনারা কিন্তু কোনো জায়গার যায় ঘড়ি দেখেন না, কিন্তু মসজিদের মধ্যে ঢুকলি বারবার ঘড়ি দেখেন। জোরে কোন কথা ঠিক কিনা? এই সত্যি কথাটা বলা লাগবে যে 5 মিনিট পরে কিন্তু আপনার আসরের জামাত হবে। এটা কিন্তু আপনারা জানেন যে 4:15টায় আসরের জামাত হবে, আর আপনারা মুয়াজ্জিনকে রাখছেন ওই কারণে টাইম মতো আকামত দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এটা আপনারা জানেন। ইমামও কিন্তু মোটামুটি চালাক ভালো আছে, একেবারে 4:15টায় আসরের জন্য মেহরাবের মধ্যে দাঁড়াবে, তারপরেও আপনারা বারবার ঘড়ি দেখতেছেন, কারণ কি? দেখতেছেন নিজের ঘড়ি 3 বার দেখে পাশে নেব, কে ভাই কত, এখনো 2 মিনিট, আজ ঘড়ি লড়তেছে না ভাই, আজ ঘড়ি লড়তেছে। ওই লোকটাই নামাজ শেষ করে চাষ তলত গেছে, 8 ঘন্টা গল্প করতেছে, এবার আলু বেশি লাগাছে, আলুর কিন্তু দাম পাবো না। এইবার কিন্তু আমাদের শেরপুর ধানের শীষ আর দাঁড়ি পল্লার খেলা হবি রে, এইবার কিন্তু শেরপুরে এ হবি সে হবি। এসপি হাবিব কুটি গেল, ওমরা করবার মজনু পলালো। চিন্তা করতেছেন, এই 8 ঘন্টা ধরে গল্প করতেছেন, একটা বারও আপনার ঘড়ি দেখেন না, একটা বার ঘড়ি দেখেন তো? মসজিদের মধ্যে ঢুকলে এত ঘড়ি দেখেন। এই জন্য তো আল্লাহ বলতেছেন বিসসাবরি ওয়াসসালাহ। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। যারা ধৈর্যশীল তাদের সাথে আছে কে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ হজ নবীকে দুনিয়াতে দিলেন, যাকাত আল্লাহ নবীকে দুনিয়াতে দিলেন, রমজান মাসে রোজা আল্লাহ নবীকে দুনিয়াতে দিলেন, কিন্তু আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজটা কিন্তু আল্লাহ নবীকে দুনিয়াতে দিলেন না, আল্লাহর আরশে নিয়ে গিয়ে নবীকে 5 ওয়াক্ত নামাজ দিলে। এই 5 ওয়াক্ত নামাজ নবী পাইলেন, পাওয়ার পর যখন দুনিয়াতে আসলেন, সুবহে সাদিকের সময় আল্লাহ নবী হেরেমের মধ্যে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করলেন। নামাজটা আদায় করার পরে নবী যখন হেরেম থেকে বের হচ্ছেন, সর্বপ্রথম যার সঙ্গে নবীর দেখা হলো মেরাজের পরে, সর্বপ্রথম যার সঙ্গে দেখা হলো তার নাম হলো আবু জেহেল। নামটা কি? আসলে কি আবু জেহেল নাম? আবুল হাকামও না, ওর নাম হলো উমর ইবনুল হিসাম। হ্যাঁ, নামটা খেয়াল করবেন। নবী সবসময় 2টা উমরের হেদায়েত কামনা করত, একটা হলো উমর ইবনুল খাত্তাব আর একটা হলো উমর ইবনুল হিসাম। তো সেই যুগের মানুষ তাকে জ্ঞানী বেশি হওয়ার কারণে আবুল হাকাম বলে ডাকতো। আবুল হাকাম মানে জ্ঞানের বাপ। কিন্তু পরে নবী নাম দিলেন আবু জেহেল, মানে মূর্খের বাপ। আপনারা বলেন তো, বাংলাদেশে অনেক জ্ঞানী আছে, তার মধ্যে একটা হলো নিজুম মজুমদার। ধরে কোন শালা কি মজুমদার? আমাদের বাংলাদেশে বহু শিক্ষিত মানুষ আবু জেহেল। আমি নাম ধরবো না, কিন্তু ইশারা ইঙ্গিতে বলবো, দেখে বুঝতে পারবেন আপনারা। সর্বপ্রথম আবু জেহেলের সঙ্গে নবীর দেখা হলো। আবু জেহেল নবীর চেহারার দিকে শুধু তাকায় আছে, তাকায় আছে, তাকায় আছে, চোখ ফিরায় না।
আল্লাহ নবী বললেন, চাচা আপনি আমার দিকে তাকায় আছেন, আপনি যে চোখ ফিরান না কারণ কি? আবু জেহেল বলতে, সন্ধ্যার সময় তোমাকে দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর।